আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে গায়ে শাওরে অবস্থান করেছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গায়ে শাওর পর্যন্ত এসে পড়েছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা ভেবে ভীতু হয়ে গেলেন যে তারা গায়ে শাওরের ভেতরে চলে আসতে পারে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজনে রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর সে বিস্ময়কর ঘটনা ঘটল। এক মাকড়সা গারে শাওরের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনে এই গুহার ভিতরে অবস্থান করেছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পাড়ল এবং মাকড়সা সেখানে জাল বুনল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গুহায় রাত দিন অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সৎ সাহসী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহার নিকটে একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, তারপর আপনি যদি দুধ বের করতে